হ্যালো ভিউয়ার্স, আমি ঈশ্বর সুলতানা আছি আপনাদের সাথে। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট একটা টিপস অথবা ট্রিক্স নিয়ে, যেটাই বলি না কেন। তা আমরা যারা ভিডিও নিয়ে কাজ করি অথবা অনেক সময় দেখা যায় ভিডিও সাইজের পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ে। তো ভিডিও সাইজ পরিবর্তন করার ক্ষেত্রে হয়তো আমাদের সফটওয়্যার প্রয়োজন হয়। সফটওয়্যার যদি না থাকে বা কোনো কারণে যদি অনলাইনে যদি করতে চাই, সেটা যদি অনলাইন না থাকলো, সেক্ষেত্রে আমাদের হয়তো সমস্যায় পড়তে হয়। তো ভিডিও সাইজের কোয়ালিটিটা ঠিক রেখে একটা স্ট্যান্ডার্ড ভিডিও কোয়ালিটি রেখে সাইজটা কমানোর জন্য আমরা ইউজ করব হচ্ছে এবার বিএলসি প্লেয়ার। বিএলসি প্লেয়ারের নাম অনেকেই শুনেছেন, সেটা আমরা অডিও গান বা ভিডিও দেখার ক্ষেত্রে ইউজ করে থাকি। তো আজকে দেখাবো কিভাবে বিএলসি প্লেয়ার দিয়ে আমি একটা ভিডিওকে সাইজ কমিয়ে ফেলতে পারি এবং সেটা একটা স্ট্যান্ডার্ড ভিডিও ফ্রেম রেখে। তো ভিডিও ফ্রেম রেটের বিটরেট হয়তো কমে যেতে পারে, বাট কোয়ালিটি ভালোই থাকে আমি দেখেছি। তো আমি প্রথমে বিএলসি প্লেয়ারটা ওপেন করছি, তারপর যাব হচ্ছে মিডিয়া অপশনে। মিডিয়া অপশনে গিয়ে কনভার্ট অথবা সেভ অথবা দেখুন কন্ট্রোল আর প্রেস করেও ওপেন করতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর অ্যাড অপশনে যাবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার ভিডিও লোকেশনটা দেখিয়ে দিতে হবে। তো আমি ভিডিও লোকেশন একটা দেখিয়ে দিই। একটা ভিডিও নিচ্ছি যেটার সাইজ হচ্ছে, ওপেন করে রেখে দেবে, সেটার সাইজ হচ্ছে 124 MB। আমি ওই ভিডিওটাই নিচ্ছি, দেখবো যে কতটা কমে। ওপেন ওপেন করার পর নিচে দেখুন, নিচের দিকে একটা অপশন আছে, এখান থেকে নাম পরিবর্তন করে নিতে পারেন। এটা তেমন কিছু না। এখানে সাবটাইটেল ইউজ করতে পারবেন, যদি সাবটাইটেল থেকে থাকে ইউজ এ সাবটাইটেল ফাইল ব্রাউজ করে দিয়ে দিতে পারেন। নিচে অপশনে দেখে কনভার্ট অথবা সেভ। তা আমি করবো হচ্ছে কনভার্ট। কনভার্টে ক্লিক করছি। কনভার্টে ক্লিক করার পর এখানে অপশন থাকবে ডিসপ্লে দ্য আউটপুট, যদি চান ডিসপ্লে করতে চান। এখানে দেখুন প্রোফাইল, ভিডিও প্রোফাইলের অপশন রয়েছে। এইচ 264 MP3 প্লাস অডিওটা MP3 হবে। তারপর MP3 TF, MP3, MP4 এই কিছু ভিডিও প্রোফাইল রয়েছে এখানে। ইউটিউব এইচডি, ইউটিউব এইচডি। তো সাধারণত MP4 এটা অথবা H64। তো MP4 যদি দেই সেটাও দিতে পারি। আমি MP472 করে দিচ্ছি। তবে H64 MP4 যেটা চান ওইটাও দিতে পারেন। আমি MP4 দিলে, আমি জাস্ট দেখাচ্ছি প্রসেসটা। MP4 দেওয়ার পর ডেস্টিনেশন ফাইল এখানে দেখিয়ে দিতে হবে যে আপনি কোথায় ফাইলটাকে কনভার্ট করে দেখাতে চান। নাম দিতে পারেন একটা, কি নাম দিতে পারেন, আমি ইউটিউব ভিডিও দিচ্ছি। সেভ। ওকে, ডেস্টিনেশন ফাইলটা দেওয়া হয়ে গেলে তো আমি এখানে স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর হতে থাকবে দেখুন 02, একটু সময় নেবে স্বাভাবিকভাবে। এভাবে অনেক বড় ফাইলকে কনভার্ট করার পর হয়তো অনেকের সমস্যায় পড়তে পারে। কিছুদিন আগে একটা সমস্যা করেছে যে অডিও শোনা যায়নি। তা আপনি যখন প্রোফাইলটা সিলেক্ট করবেন একটু দেখে নেবেন, প্রথম দিকে একটু চেক করে নেবেন যে কোন প্রোফাইলে কোন ভিডিওর অডিওটা খুব ভালো আসে। মোটামুটি রেঞ্জের 1 GB বা এর চেয়েও বেশি কাজ করে, তারপর একটু দেখে নিতে হবে যে আসলে কতটা ভালো কাজ করে। তো আমি একটু ওয়েট করি, এটা ওপেন না হওয়া পর্যন্ত একটু সময় নেবে। যত বড় ফাইল তত বেশি সময় নেবে। আমি যেটা করতে চেয়েছি সেই ফাইলটা হয়ে গেছে আমাদের কমপ্লিট। আমরা একটু দেখি ফাইলটার সাইজ। এটা হচ্ছে সেই ফাইল। পূর্বের ফাইলের সাইজ ছিল 124 MB, আর এখন সাইজ হচ্ছে 17.3 MB মেগাবাইট। ফ্রেম রেটটা কমেছে, ফ্রেম রেটটা অনেক কমেছে। ফ্রেম রেট ছিল 25 ফ্রেম, এটা 25 ফ্রেম থাকলেও ডাটা রেট এবং বিট রেটটা কমেছে। এটাই হচ্ছে মেইন পার্থক্যটা, খুব বেশি তফাৎ বোঝা যায় না। এভাবে আপনি যে কোনো ফাইল, ভিডিও ফাইলকে খুব সহজেই কনভার্ট করে একটি স্মল ফাইলে তৈরি করতে পারেন। সেটা আপনার ভিডিওতে বা ইউটিউব চ্যানেলে আপ দিতে পারেন, সমস্যা হবে না। তো বড় ফাইলগুলোকে আপলোড করার আগে একটু চেক করে নেবেন যে অডিও কোয়ালিটিটা ঠিক আছে কিনা, বা ভিডিও সাইজ তো দেখবেনই, অডিওতে অনেক সময় সমস্যা হতে পারে। প্রোফাইলে চেক করে বিভিন্নভাবে একটু দেখে নেবেন।
তো আশা করছি ভিডিওটি কাজে লেগে থাকবে। আর যদি কাজে লাগে অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাবেন, লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা সম্পর্কে জানতে পারে এবং এই ছোট প্রচেষ্টা সম্পর্কে জানতে পারে।